সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। আগে আমার সাথে বলেন মৌলিকভাবে ছয়টি বিশ্বাসের নাম ঈমান। আবার মৌলিকভাবে ছয়টি বিশ্বাসের নাম ঈমান। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, এক নাম্বার হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবগুলো বিশ্বাস করা। 4 নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা। 5 নাম্বার ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ করবা, এটা বিশ্বাস করা। 6 নাম্বার ওয়া তুমিনা বিল বাসিল আখির, তোমার মরণের পর তোমাকে পুনরুত্থান করা হবে, আর একটা জগৎ হবে, পরের জগৎ টোটালটা বিশ্বাস করা। এই 6টা মৌলিক বিশ্বাসের নাম হলো ঈমান। এখন একটু বুঝে শুনে বলেন, আল্লাহকে আমরা দেখি, বিশ্বাস করি। ফেরেশতাদেরকে দেখি, বিশ্বাস করি। জান্নাত দেখি, বিশ্বাস করি। কিয়ামতের ময়দান দেখি, বিশ্বাস করি। পুলসিরাত দেখি, বিশ্বাস করি। এটাই হলো ঈমান বিল গায়েব। মুত্তাকি তারা যারা না দেখে বিশ্বাস করে। গায়েব মানে লুকায়িত বস্তু, অদৃশ্য, যা ছোঁয়া যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না, এটাই হলো গায়েব। তো তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকি, তারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে। 2 নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। বলেন কি কায়েম করে? কায়েম করে। সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। সূরা তাহা 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। বলেন পড়ো না কায়েম করো? আচ্ছা। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ কায়েম করো। বলেন পড়ো না কায়েম করো? সূরা আনকাবুতের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, যে ওহী আপনার কাছে আসে ওহী আপনি তেলাওয়াত করে শোনান আর নামাজ কায়েম করেন। পড়েন না কায়েম করেন? আচ্ছা, তাহলে বারবার আল্লাহ বলতেছে নামাজ কায়েম করেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াত, 22 পারার শুরু পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা, এ নারীগণ তোমরা ঘরে অবস্থান করবা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাহিরে বের হবা না। ওয়া আকিমনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নারীদেরকে আল্লাহ নামাজ পড়তে বললেন নাকি কায়েম করতে বললেন? নামাজ কায়েম করো। আচ্ছা, কায়েম করা কি জিনিস বলতেছি, আগে একটু নামাজের কথা বুঝি। বলেন মাথা ছাড়া, শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। কেউ যদি নামাজ না পড়ে বলবেন তোমার তো মাথাই নেই। মাথা নাই মানে আমার? আরে তোমার মাথা নেই। আরে আমার মাথা তো আছে। মাথা থাকলে আবার নামাজ পড়ো না কেন? এই মেয়ে, মাথার সাথে নামাজের কি সম্পর্ক? আপনার ঝাড়ি মারবে। আপনি বলবেন মাথা ছাড়া শরীর তেমন, নামাজ ছাড়া দিন যেমন। তো তুমি নামাজ পড়ো না, এই জন্য বললাম তোমার মাথাই নাই। ভাই নামাজ না পড়লে কি? নবী বলছে নামাজ ছাড়া দিন, তেমনি ভাবে মাথা ছাড়া শরীর। তো তুমি নামাজ পড়ো না, এই জন্য আমি বললাম তোমার মাথা নাই। কেন বললেন মাথা নাই? কারণ আপনি নামাজ পড়েন না। নবীজি বলছে নামাজ ছাড়া দিন তেমন, মাথা ছাড়া শরীর তেমন। আপনার মাথা থাকলে আপনি নামাজ পড়তেন, আর নামাজ পড়লে আপনার দিন ঠিক থাকবে। আল মুআজামুল আওসাত হাদিসের কিতাব, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লা, ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লা, ওয়ালা দীনা লিমান লা সালাতা লা, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীন কামাওদিউর রাসি মিনাল জাসাদ। নবীজি বলেন, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার পবিত্রতা নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার দিন নাই, যার নামাজ নাই তার, জোরে জোরে জোরে, যার নামাজ নাই তার দিন নাই। আর যারা পড়েন না তারা সহ বলেন, যার নামাজ নাই তার দিন নাই।
না আপনারা তো বলেন, মানে বাইরের মানুষই বলছে আর কি। বলেন, যার নামাজ নাই তার দিন নাই। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, শরীরের জন্য মাথা যেমন, দিনের জন্য নামাজ তেমন। সুবহানাল্লাহ। হাদিসের শেষে নবী বলেন, শরীরের মধ্যে মাথার অবস্থান যেমন, দিনের মধ্যে নামাজের অবস্থান তেমন। পড়বেননি নামাজ? সত্যি তো। সহিহ বুখারীর 530 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতেস। কোন সাহাবী কানতেস? ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন, দাখালতু আলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন বিদিমাশ। হযরত আনাসের সাথে আমি দামেস্কে সাক্ষাৎ করলাম। ওয়া হুয়া ইয়াবকি, হযরত আনাস তখন কাঁদতেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, মা ইউবকিকা, ও নবীর সাহাবী, কেন আপনি কান্না করেন? হযরত আনাস জবাব দিলেন, লা আরিফু শাইআম মিম্মা আদরাকতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাদিহিস সালাহ ওয়া হাদিহিস সালাত ক্বাদ দুইয়াত। হযরত আনাস বলেন, নবীর যুগে যা পাইছিলাম তার সবকিছুই শেষ, শুধু নামাজটা রাখছিলাম। নবীজির কাছ থেকে যা পেয়েছিলাম আর কিছুই নাই, নামাজটা শুধু রাখছিলাম। ইদানিং দেখি মানুষ এই নামাজও নষ্ট করে দিস। ওই যুগে বলতেস, সাহাবী কোন যুগে বলতেছে দেখেন, কই নবীর কাছ থেকে যা পেয়েছিলাম সব শেষ, নামাজটা ধরে রাখছিলাম। যা পাইছি নবীর থেকে সব শেষ, শুধু নামাজটা আছে। এটাও দুইয়াত, এটাও নষ্ট হয়ে গেছে। এটাও নষ্ট করে দিচ্ছে মানুষ। এটাও মানুষ পড়তেছে না, এটা মানুষ নষ্ট করে দিচ্ছে। এটাও মানুষ গুরুত্ব দিচ্ছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।